এবারে পুরো বাড়িটা একবারে খালি করে ফেলছে একবারে, মানে খুব দিন দুপুরবেলা এরকম একটা ঘটনা যে খুবই দুঃখজনক। একটা প্রকাশ্যে চাঁদা না দেওয়ায় বাড়ি লুট করা হচ্ছে প্রকাশ্যে, আর বাড়ি লুট করে ইতিমধ্যে সকল আসবাবপত্র নেওয়া হয়ে গেছে। এই তোমাদের এটা এই কে পাঠাইছে কে করতে? কি বলছে তোমাদের পাঠাইছে কি? টাকার বিনিময়ে মানে তো কাশীপুরবাসী, আমরা একটি মানে দেশটা আমাদের কাশীপুরের মগের মুলুকের মতো পরিস্থিতি, তারই একটা উদাহরণ হিসাবে আমি এসেছি দেবকের এই যে মাদ্রাসা, পরবর্তীতে হাশেমবাগ মসজিদের পাশে একটা বাড়ি। এই বাড়িটা হলো একজন পুলিশ কনস্টেবল যিনি রিটায়ার্ড করছে। তো মানে ঘটনাটা খুবই মানে ইন্টারেস্টিং যে একটা প্রকাশ্যে চাঁদা না দেওয়ায় বাড়ি লুট করা হচ্ছে প্রকাশ্যে, তার বাড়ি লুট করে ইতিমধ্যে সকল আসবাবপত্র নেওয়া হয়ে গেছে। এখানে খবর পেয়ে তাৎক্ষণিক ফতুল্লা থানার পুলিশ সদস্যরা আসছেন, বাড়ির যত মালামাল এই যে নিয়ে যাচ্ছিল। এখানে এই যে এই লেবার ছিল, এদের মাধ্যমে আর কি আসছে। একবারে পুরো বাড়িটা একবারে খালি করে ফেলছে একবারে, মানে খুব দিন দুপুরবেলা এরকম একটা ঘটনা যে খুবই দুঃখজনক। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এখানে যাদেরকে কি করছে, এই তোমাদের এটা এই কে পাঠাইছে কে করতে? কি বলছে তোমাদের পাঠাইছে কি? টাকার বিনিময়ে এখানে পুলিশ অভিযান চালাবে। এখানে খবর পাওয়া গেছে যে এখানে প্রায় সন্ত্রাসী চাঁদাবাজির ঘটনা ঘটে। তো সেক্ষেত্রে এখানেও একটি অভিযানের প্রস্তুতি চলছে। আরেকটা বিষয় হচ্ছে যে এই প্রতিবন্ধীর মোবাইলটাও নিয়ে গেছে, একটা প্রতিবন্ধীর মোবাইলও নিয়ে গেছে, যে এদেরকে বাড়ি থেকে বের করার জন্য এবং মারছে। খুব ভয়ঙ্কর অবস্থা। খুব আসলে আমরা দেশের পরিস্থিতি, আমাদের এলাকার পরিস্থিতি কি এটা, যে খুবই এমন একটা পরিস্থিতি যে প্রকাশ্যে চাঁদা না